মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সম্পূর্ণ সিনেমার তালিকা। হ্যালো বন্ধুরা, শর্টবায় চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত মোট কতগুলি ছবি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস রিপোর্ট কেমন ছিল সেই সম্বন্ধে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে সমস্ত বাংলা ও ভারতীয় সিনেমা এবং আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন। তো চলুন মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমার সম্পূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো তেসরা কন। এটি ছিল মিঠুন ও ঋতুপর্ণার প্রথম মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা। তাদের জুটি এই হিন্দি সিনেমার মাধ্যমে অভিনয় জগতে অভিষেক করে। 1994 সালে 23শে ডিসেম্বর তেসরা কন ছবিটি মুক্তি পায়। পার্থ ঘোষ এই ছবিটি পরিচালনা করেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো জখমি সিপাহী। এটিও ছিল একটি হিন্দি সিনেমা। 1995 সালে 26শে মে জখমি সিপাহী ছবিটি মুক্তি পায়। TLV প্রসাদ ছিলেন এই ছবির পরিচালক, সাথে ওম পুরী, পুনিত ইসার প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো ভাগ্যদেবতা। এটি মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা। 1995 সালে 22শে ডিসেম্বর ভাগ্যদেবতা ছবিটি মুক্তি পায়। রঘুরাম ছিলেন এই ছবির পরিচালক, সাথে সৌমিত্র চ্যাটার্জি, রজনীকান্ত, মমতা কুলকার্নি প্রমুখ শিল্পীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ভাগ্যদেবতা ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো দাদাগিরি। দাদাগিরি ছবিটিও ছিল একটি হিন্দি সিনেমা। 1997 সালের 8ই আগস্ট ছবিটি মুক্তি পায়। আরশাদ খান ছিলেন এই ছবির পরিচালক, সাথে শক্তি কাপুর, পুনিত ইসার প্রমুখ শিল্পীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে দাদাগিরি ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো কালি টুপি লাল রুমাল। এই ছবিটিও ছিল একটি হিন্দি সিনেমা। 2000 সালের 15ই সেপ্টেম্বর কালি টুপি লাল রুমাল ছবিটি মুক্তি পায়। বিজয় রেড্ডি ছিলেন এই ছবির পরিচালক, সাথে জনি লিভার, রঞ্জিত বেদি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত আরেকটি হিন্দি ছবি হলো সবসে বাড়কার হাম। 2002 সালে 30শে আগস্ট এই ছবিটি মুক্তি পায়। রবি শঙ্কর ছিলেন এই ছবির পরিচালক, সাথে রঞ্জিত বেদি, সিমরান প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো শক্তিমান। 2005 সালে ছবিটি মুক্তি পায়। কে রবি ছিলেন এই ছবির পরিচালক, সাথে মনিকা বেদিও অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে শক্তিমান ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো মহাসংগ্রাম। 2006 সালে এই ছবিটি মুক্তি পায়। কুমারজিৎ ছিলেন এই ছবির পরিচালক, সাথে সুপ্রিয়া চৌধুরীও অভিনয় করেন এবং বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ছবি হলো হাঙ্গামা। 2006 সালে 22শে ডিসেম্বর হাঙ্গামা ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সাথে যিশু সেনগুপ্ত, অনু চৌধুরী, লাবণী সরকার প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে হাঙ্গামা ছবিটি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো রহমত আলী। 2010 সালে 26শে ফেব্রুয়ারি রহমত আলী ছবিটি মুক্তি পায়। পার্থ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সাথে রজতাভ দত্ত, রূপা গাঙ্গুলি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে রহমত আলী ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এবং এই ছবিটি ছিল মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত শেষ বাংলা ছবি। এখনও পর্যন্ত দুজনকে আর কোনো ছবিতে একসাথে অভিনয় করতে দেখা যায়নি। তো মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনে একসাথে বাংলা ও হিন্দি ছবি নিয়ে মোট 10টি ছবিতে অভিনয় করেন। তার মধ্যে 3টি ছবি করেছিলেন বাংলা এবং 7টি ছবি ছিল হিন্দি। তো এই ছিল মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্তের বাংলা ও হিন্দি সিনেমার সম্পূর্ণ তালিকা ও তথ্য নিয়ে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।